ওয়েলকাম এগেন, আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি প্রাইমারি শিক্ষক নিয়োগ 2025 ইন্টারভিউ প্রস্তুতি 4। এর আগে আমরা 1, 2, 3 অর্থাৎ 3টে পার্ট করেছি। বিগত বছরে কি কি প্রশ্ন করেছিল সেই থেকে কিন্তু আগের পার্টগুলো ছিল, এবং আজকের পার্টও কিন্তু আমরা 10টি প্রশ্ন দেখে নেব। চলো দেখা যাক প্রশ্ন কি রয়েছে। শীতকাল কোন কোন ইংরেজি মাস নিয়ে হয়? অর্থাৎ আমাদের যে শীতকাল আসে সেই শীতকাল আমাদের কোন কোন মাস? দেখো, ডিসেম্বর ও জানুয়ারি। ঠিক আছে, ডিসেম্বর ও জানুয়ারি। এই ডিসেম্বর জানুয়ারি কিভাবে মনে রাখবা? দেখো, ডিজে, আমাদের যে ডিজে গান বাজে, হ্যাঁ, বড় বড় বক্সে ডিজে, ঠিক আছে, সেই ডিজে মনে রাখবা। ডি ফর ডিসেম্বর আর জে ফর জানুয়ারি। তাহলে আমাদের মনে রাখবা ডিসেম্বর এবং জানুয়ারি কিন্তু আমাদের শীতকাল। নেক্সট, আকাশের রং নীল হয়, নীল কেন দেখায়? ঠিক আছে, আকাশের রং কেন নীল দেখায়? দেখো, আলোর নীল রঙের তরঙ্গ সবচেয়ে কম, আর সব থেকে বেশি কার? লাল রঙের। ঠিক আছে, তাই এই বর্ণের বিক্ষেপণ অনেক বেশি। বায়ুমণ্ডল ভেদ করে নীল রং আমাদের চোখে এসে পৌঁছায়, তাই আকাশের রং কিন্তু নীল। অর্থাৎ আমাদের নীল রঙের তরঙ্গ কিন্তু সবচেয়ে কম, তাই এটি কিন্তু বিক্ষিপ্ত হতে পারে না। বিক্ষিপ্ত হয়, বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয়। ঠিক আছে, তরঙ্গ যত কম হবে বিক্ষেপণ কিন্তু ততই বেশি হবে। আধুনিক শিক্ষার জনক কাকে বলা হয়? আধুনিক শিক্ষার জনক আমাদের রুশো, অর্থাৎ রুশোকে বলা হয়। আধুনিক শিক্ষার জনক আমাদের কিন্তু রুশোকে বলা হয়। নেক্সট, ডিপিইপি এর পুরো কথাটি কি? দেখো, ডি ফর ডিস্ট্রিক্ট, পি ফর প্রাইমারি, ই ফর এডুকেশন আর পি ফর প্রোগ্রাম। তাহলে কি হবে? ডিস্ট্রিক্ট প্রাইমারি, এটা প্রাইমারি হবে, হ্যাঁ, প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। নেক্সট, 2 ও 17 সাধারণ গুণনীয়ক কি? সাধারণ গুণনীয়ক কি? দেখো, 2 এর গুণনীয়ক মানে কি? দেখো, আমি এখানে 6 লিখলাম। গুণনীয়ক মানে কি? এই 6কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় সেইগুলো গুণনীয়ক। দেখো, এখানে 6কে 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, আর এখানে 6 দিয়ে যাবে। তাহলে 6 এর গুণিতক এই 4, গুণনীয়ক এই 4টি। তাহলে 2 এর, দেখো 2 এর কি হবে? 2 এর গুণনীয়ক 1 এবং 2। 17 গুণনীয়ক কি হবে? 1 এবং 17। তো এখানে কি বলছে? সাধারণ। এখানে কি বলছে? সাধারণ। সাধারণ মানে কি বলতো? সাধারণ মানে দুটোই থাকতে হবে। তার মানে এই দেখো, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে আমাদের উত্তর কত হবে? 1। কোন পদার্থের নিজস্ব আকার নেই? কোন পদার্থের নিজস্ব আকার নেই? দেখো, তরল ও গ্যাসীয় পদার্থের কিন্তু নিজস্ব আকার নেই। তরল ও গ্যাসীয় পদার্থের নিজস্ব আকার নেই। যখন যে পাত্রে রাখা হয় তখন সে পাত্রে আকার ধারণ করে। যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রে কিন্তু আকার ধারণ করে। তাহলে আমাদের তরল ও গ্যাসীয় পদার্থের নিজস্ব আকার নেই। 3য় শ্রেণীর বাংলা বইতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গানের নাম বলুন। ঠিক আছে, তাহলে 3য় শ্রেণীর রবীন্দ্রনাথের গানের নাম হলো আজ ধানের ক্ষেতে। আজ ধানের ক্ষেত্রে। নেক্সট, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কবে চালু হয়? 1984 সালে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ চালু হয়, 1984 সালে। সহজ পাঠ কে লিখেছেন? এর ছবি কে এঁকেছেন? সহজ পাঠ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ছবি কে লিখেছেন? ছবি এঁকেছেন নন্দলাল বসু। নন্দলাল বসু। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। তো এই ছিল আজকের প্রশ্ন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।